এই মুহূর্তের এক বিগ ব্রেকিং নিউজ। হাইলাকান্দি জেলার গাগলাছড়া চা বাগানে সোমবার সকালে ঘটে গেল এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। বাগানের শ্রমিক গীতা রাজবরকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যা করে মহাবীর পাশি উর্ফে গুড্ডু নামে এক ব্যক্তি। ঘটনার সংঘটিত করার পর অভিযুক্ত গভীর জঙ্গলে পালিয়ে যায় বলে জানা যায়। খবর দেওয়া হয় লালা থানায়। খবর পেয়ে লালা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। শেষ খবর মতে এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। जंगल में ढुका के वहाँ में काटा फिर यहाँ के चाहिए वहाँ दौड़ के जाके गिरा। हाँ हाँ जाके दौड़ को बाइक हाँ हमके काफी बोल ले एक बेर तुम जो बोला वो लोग वो अकेला था ना। एकला एकला तो अब लागल बता निमन से लगाएंगे एगो जैसे ओके कट ले बा वैसे ओकनियो को हमनी काटब जा बस सफा जे है पाइप जा हमनी काटब जा जैसे वो ओकर जान गइल बा वैसे ओकरो जान हमनी मारब जा काटब जा ओके मेरा रू दूध पी डर के नहीं बोला थाना में तो देखो आगे बोल देते आप तो नाम कहाँ लेका के जाके नाम ऐसे तो का नाम बा का नाम लिखेला गुड्डू का আজকে সকালে আমিও খবর পেয়েছি সকাল 8টার সময় যে একজন ছেলে গুড্ডু পাশি মহাবীর পাশি ওর গুড্ডু যার নাম আছে ওই ছেলেটা একজন মেয়েকে গলা কেটে মেরে ফেলেছে। খুব দুঃখের বিষয় আর সমাজের জন্য খুব একটা ভালো নাই এটা। আর যেহেতু আমার গ্রাম আমার নিজস্ব গ্রামে এই ঘটনা সংঘটিত হয়েছে, খুব দুঃখে। কিন্তু ওই ছেলেটা মারার পরে ভাগেছে জঙ্গলের দিকে। আমরা তো জানিয়েছি পুলিশ প্রশাসনকে, ওনারা কতজন ফোর্স নিয়ে গেছে জঙ্গলের মধ্যে খোঁজাখুঁজি করছে। এখনো কোনো খবর আসেনি ধরা গেছে না আসামি, কোনো খবর আসেনি। ছেলেটির নাম কি? ছেলেটার নাম মহাবীর পাশি। ये मेटी मरा होती है মেয়েটির নাম মনে হয় গীতা রাজওয়ার। ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনাটা গাগলাচড়া বাগানের ভিতরে। ওই মেয়েটা শুনেছি আমি বাগানের কাজের জন্য বের হয়েছিল বাড়ি থেকে। গৃহবধূ না? ওইটা তো আমি বলতে পারিনি, কিন্তু আমি শুনেছি শাদী হয়েছে বা শাদী হয়েছে। আর ওই ছেলেটার ও বিয়া হয়েছে, বিয়াটা কালাচড়া নরসিংপুর বাগানের একজন মেয়ের সঙ্গে হয়েছে। কিন্তু ওর বউয়ের সঙ্গেও খুব সম্পর্ক ভালো নেই। আর এই আমি শুনেছি এই মেয়ের সঙ্গেও খুব সম্পর্ক ছিল ওর। আর এই সম্পর্কের ব্যাপারে আমি এটা তো জানি না, কিন্তু গত 15-16 দিন আগে 2 সপ্তাহ আগে একটা বিচারের মাধ্যমে জামাই বউর মধ্যে বিচারের মাধ্যমে শেষ হয়েছিল ঝামেলা। ওই ছেলেটা আমাকেও ফোন করেছিল, দাদা এরকম বিষয়। আমি বলেছি তুমি এখনো ভালো লাইনের রাস্তাতে যাও, তোমার গৃহটা ভালো করে চলবে, সংসারটা ভালো করে চলবে, ওই বলেছিলাম আমি ফোনের মাধ্যমে, যেহেতু আমি উপস্থিত ছিলাম না ওই মিটিং এর। এই হত্যাকাণ্ডের কারণ কি? হত্যাকাণ্ডের কারণ ওইটাই আমার মনে হয় প্রেম ভাব, ওইটাই। হ্যাঁ, পরকীয়া প্রেম, যে অন্য মেয়ের সাথে এই সম্পর্ক ছিল, এর জন্যই কিছু হয়েছে। এটা আমি স্পষ্ট জানি না কি হয়েছে, কিন্তু যেহেতু 2 সপ্তাহ আগে হয়েছিল একটা বিচারের মাধ্যমে, তাহলে এখন আমি উল্লেখ করতে পারবো না কি হয়েছিল। কিন্তু ওই বিচারে হয়েছিল যে প্রেম ভাব নিয়েই বিচারটা, ওর বউকে মারপিট করেছিল, ওর জন্যই বিচারটা হয়েছিল। মহিলার সঙ্গে যুবকটির কি সম্পর্ক ছিল? এটা তো আমি বলতে পারবো না কি সম্পর্ক ছিল, কিন্তু কিছু একটা সম্পর্ক ছিল, তাহলে আজকে এই ঘটনাটা সংঘটিত হয়েছে। পুলিশ প্রশাসনকে কি আবেদন জানাবেন? পুলিশ প্রশাসনকে আমি সকাল 8:30টার সময় ফোন করেছি। আমি যারা সত্যি আমি কালাচড়া আইসি স্যারকে ফোন করেছি, রাজকুমার সিনহা। এর বাদে লালা ওসি স্যারকেও ফোন করেছি, ওনারা দুজন রেসপন্স দিয়েছে। ঘুমিয়েছিলেন আমার মনে হয়, যতটুকু সম্ভাবনা ঘুম থেকে উঠিয়ে গেছেন ওনারা। আসামিকে এখনো ধরা হয়নি? আসামিকে এখন পর্যন্ত ধরা হয়নি, কোনো খবর আমার এখানে নেই। পলাতক অবস্থায় রয়েছে। হ্যাঁ, পলাতক অবস্থাতে রয়েছে জঙ্গলের ভিতরে।